হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খাঁচায় থাকা পাখিকে গোসল করাবেন। পাখি ছাড়া অবস্থায় ইচ্ছে মতো গোসল করে নিতে পারে, কিন্তু খাঁচায় থাকা পাখি তা পারে না। সুস্থ থাকার জন্য ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য পাখিকে নিয়মিত বা সপ্তাহে 3 দিন হলেও গোসল করানো প্রয়োজন। তাই আমি আজ আপনাদের দেখাবো কিভাবে খাঁচায় থাকা পাখিকে গোসল করাতে হয়। প্রথমেই আপনি একটি বোল বা বাটি নেবেন, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নেবেন। পানি ভর্তি বাটিটা খাঁচার ভিতরে দিয়ে দিবেন। যদি পাখির গোসল করার ইচ্ছে হয় তাহলে দেখবেন পাখিটা বাটির কাছে আসবে ও গোসল করবে। আপনার পাখি যদি ট্যাম করা পাখি হয় তাহলে আপনি পাখিকে খাঁচা থেকে বের করে গোসল করাতে পারবেন। আমার এই পাখিগুলো ট্যাম করানো, আমি এদের ছেড়ে রেখেই গোসল করতে দিই। কিন্তু আজ আমি আপনাদের কিভাবে খাঁচার পাখিকে গোসল করাতে হয় তা দেখানোর জন্যই আমি আমার পাখিগুলোকে খাঁচার ভিতরে গোসল করতে দিয়েছি। আমি ওদের মাঝে মধ্যেই খাঁচার ভিতরে গোসল করতে দিই। দেখছেন পাখিটা কি সুন্দরভাবে গোসল করে নিচ্ছে। আপনারা যারা খাঁচায় পাখি পালেন, সেটা যে ধরনের পাখি হোক না কেন, তাদের গোসল করানো প্রয়োজন। গ্রীষ্মকালে পাখিকে গোসল না করালে পাখি হিট স্ট্রোক করে মারাও যেতে পারে। তাই পাখিকে নিয়মিত গোসল করাতে হবে, তাতে পাখির স্বাস্থ্যও ভালো থাকবে। আমার একটি পাখি গোসল করে নিয়েছে, অপর পাখিটি গোসল করতে পারেনি। তাই আমি ওকে অন্যভাবে গোসল করাবো। আমি ওপর থেকে পাখিটির উপরে পানি ঢেলে দিচ্ছি, পাখিটি নিজে নিজে গোসল করে নিচ্ছে। কিন্তু বাজিরিকার পাখি খুব ছোট হয়। আপনারা যারা বাজিরিকার পাখি পালেন, আপনারা স্প্রে করে সে পাখিগুলোকে গোসল করাতে পারেন। স্প্রে দিয়ে গোসল করালে আপনাদের বাজিরিকার পাখিগুলো বা অন্যান্য ছোট পাখিগুলো খুব সুন্দরভাবে গোসল করে নিতে পারবে। সো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।